আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিমু তাসলিমা। ইসলামের একটি বহুত সুন্দর আমল, যে আমলের কারণে আপনি নবী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর রসুল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। আমল খুবই সহজ। আসুন হাদিস থেকে শুনি। আন আলী ইবনে ইয়াজিদ আল কাসিম আন আবি উমামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান বাদা বিসসালাম ফাহুয়া আউওয়ালা বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলিহি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেওয়ার অভ্যাস নিজের জিন্দগিতে প্রতিষ্ঠিত করতে পারবে, বা যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নৈকট্য হাসিল করে। অপর একটা হাদিসের মধ্যে এসে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আফজাল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তাআম ওয়া ইফশাউস সালাম, আতিমুত তাআম ওয়া ইফশাউস সালাম। যে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া। আরিফ তামাল্লা তারিফ, তুমি চেনোই বা নাই চেনো, সকলকে সালাম দাও। সালাম যা, এটা আল্লাহর নাম, যার আবিধানিক অর্থ হচ্ছে শান্তি। আপনি কাউকে সালাম দিলেন মানে আপনি তার জন্য শান্তি কামনা করলেন। আসসালামু আলাইকুম, যার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার প্রতি মালিক, আপনার প্রতি শান্তির দ্বারা বর্ষিত করুন, আপনাকে সর্বরকমের বিপদ আপদ মুক্ত রাখুন। আজ আমরা সালাম দিতে গিয়ে লজ্জা পাই। স্বামী স্ত্রীর জন্য সালাম দিতে গিয়ে লজ্জা পায়, স্ত্রী স্বামীকে সালাম দিতে গিয়ে লজ্জা পায়। তার মানে কি? এটা শয়তানের ধোঁকা। মানে চায় না যে স্ত্রী স্বামীকে দোয়া দেবে আর স্বামী স্ত্রীকে দোয়া দেবে যে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, বিপদ মুক্ত রাখুক, সুস্থ সবল রাখুক। এই কথাটা স্বামী তার স্ত্রীকে বলতে চায় না, স্ত্রী স্বামীকে বলতে চায় না। কারণ কি? তাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। ঠিক এরকমভাবে একজন বাপ হয়ে সন্তানকে সালাম দেয় না, সন্তান হয়ে বাপকে সালাম দেয় না, মা বেটাকে সালাম দেয় না, বেটা মাকে সালাম দেয় না। কারণ হিচকিচাহাট যে সালাম দেবো ছেলে। তা আপনি কি চান না যে আপনার ছেলের জন্য আপনি দোয়া করেন, ছেলে আপনার জন্য দোয়া করেন, আর এই সিলসিলা আপনার বাড়িতে চলতেই থাকুক? এমনকি কিতাবের মধ্যে বলা হয়েছে যে কোনো বাড়িতে সালাম দিলে মানুষ যদি না উত্তর দেয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা উত্তর দিয়ে থাকে। ওই জন্য আমরা এক অপরের জন্য সুখ দুঃখের জন্য যে সহজ দোয়া, সেটা হচ্ছে সালাম। আমরা এক অপরকে ইনশাআল্লাহ দেবো। আসসালামু আলাইকুম।